সর্বদা আমার উপর সন্তুষ্টি থাকো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো। বাস এটা তুমি করো, তুমি এটা করো, তো নামাজটাও শুকরিয়া, নামাজটাও কি। এবার আসেন, আল্লাহ হাত বেঁধে ফেললেন, আমরা যেটাকে নামাজ বলি, এটাও কিন্তু মূলত শুকরিয়া। একটু খেয়াল করেন, প্রথম শুরু করেন কি দিয়ে? সূরা ফাতিহার প্রথম লাইনটা বলেন আলহামদুলিল্লাহ। আমরা কখন বলি? যখন শুকরিয়া আদায় করি। নামাজ তো শুকরিয়ার অংশ। আলহামদুলিল্লাহ রাব্বিল থ্যাঙ্কসফুল হওয়া, শুকরিয়া আদায় করা। যখন বান্দা জমিন থেকে রবের প্রশংসায় আলহামদুলিল্লাহ বলে, রব ওইখান থেকে ফেরেশতাদেরকে দেখে বলে, এই দেখ হামিদানি আব্দি, আমার বান্দা কত সুন্দর করে আমার প্রশংসা করেছে। নিয়ামত এভাবে নিতে জানতে হয়। সেজন্য আমি একটা কথা বলি, মসজিদে যাবেন, কেউ যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ, আপনি বলিয়েন না মসজিদে যাচ্ছি, আপনি বলবেন আমার রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছি, আমার রহমানের দরবারে হাজিরা দিতে যাচ্ছি। কেউ যদি জিজ্ঞেস করে সওয়াবের জন্য যাচ্ছ, আপনি বলবেন সওয়াবের জন্য না, মুনিবের দয়া পাওয়ার জন্য যাচ্ছি। মওলা জান্নাত চাই না, তোমারে চাই। জোরসে কहो না সুবহানাল্লাহ। জান্নাত কি সৃষ্টি না সৃষ্টি? জোরে বলতে হবে। আমরাও সৃষ্টি, জান্নাতও সৃষ্টি। কারো কোনো দ্বিমত? জোরে বলেন না, কারো কোনো দ্বিমত? শেষ ভালো যার সব ভালো তার, এই কথা বুঝতে পারলে অনেক কিছু আমাদের বুঝে চলে আসবে। আসলে আমাদের কিভাবে করা দরকার ইবাদতটা। জান্নাতও সৃষ্টি, আমরাও সৃষ্টি। এবার আমি শুধু বলবো, আপনারা বলবেন স্রষ্টা নাকি সৃষ্টি? আপনারা বলবেন। জাহান্নাম, মাটি, পানি, আওয়াজ আর একটু বড় হবে, পাহাড়, মাটি, ফেরেশতা, জান্নাত, মানুষ, আল্লাহ স্রষ্টা আর সবগুলা। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনাদের যেটাই মন চায় সেটা উত্তর দিবেন। আপনার আল্লাহর কাছে সমস্ত সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি সৃষ্টির নাম কি? জান্নাত না মানুষ? আপনারা বলেন, ফেরেশতা না মানুষ? তাহলে আপনার রবের কাছে, আমার রবের কাছে, আমাদের রবের কাছে, একটু গভীর মনোযোগ, আমাদের রবের কাছে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আমাদের যোগ্যতা থাক না থাক, রব আমাদেরকে এক নম্বর বানাই দিয়েছেন, আশরাফুল মাখলুকাত। এবার আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। ফেরেশতা দামি না মানুষ দামি? মাটি দামি না মানুষ দামি? পাহাড় দামি না মানুষ দামি? জান্নাত দামি না মানুষ দামি? আপনারা বলেছেন মানুষ দামি। ওয়েল, মানুষের রোল নম্বর কত? জোরে বলেন, মানুষের রোল নম্বর কত? মানুষের রোল নম্বর যদি 1 হয়, ফেরেশতার রোল নম্বর? জান্নাতের রোল নম্বর? জান্নাতের রোল নম্বর? মানুষের রোল নম্বর? জান্নাতের রোল নম্বর? তাহলে আপনি 1 হয়ে 3 খুঁজেন কেন? জীবনত তো কেউ ন দেখি কেউ রোল নম্বর 1 হলে 3 তো আইতে, আল্লাহ আরে 3 দ, আল্লাহ আরে 3 দ। এবার আমি বলি, বুঝবেন জান্নাত এখনো আছে না? আছে। হুর আছে না নাই? সেখানে কল্পনা করি সস হুর নাম কেন করে? কিরে তোমার আইলে সুন্দরী এনে বইকে দেখতে সহন নেই নাই। ফল গাছ আছে না জান্নাত? আপেল উনিলে করে ঝুলি বইতে কিরোটা অবসর ঝুল কত হইতো 10-20 বছর হইতো, তো তুই মন খারাপ কা হন নাই? কত সুন্দর একটা রুম, সেকেন্ডে মতো রং ফালি যাবি। জান্নাতের দরজার মন খারাপ, বুঝি পেলা হইতি কিরে ওয়া দুকইন্নে নাই। তার মানে জান্নাত ওয়া সুন্দর বুঝাওনে গেলে সুবহানাল্লাহ না হরবাজি। আল্লাহ আরে হত দামি বানাই আরা পুরা হইলে নো বুঝিনি জান্নাত তোয়াই দিও ভাই। আপনি গেলে জান্নাতের মহল সুন্দর, আপনি দেখলে হুর সুন্দর, আপনি খাইলে আপেল মজা, আপনি খাইলে আম মজা,
যতক্ষণ খাবেন না, জান্নাতে জান্নাত কোনো রং থাকবে না, কোনো ঢং থাকবে না, কোনো মহল থাকবে না। আপনার কদম পড়ার কারণে জান্নাত আলোকিত হয়ে যাবে। তার মানে রব প্রমাণ করে জান্নাতের চাইতে আমার বান্দা দাবি। এবার বলেন আল্লাহু আকবার। এবার আওয়াজ দিয়ে বলেন জান্নাতের রোল নম্বর কত? ফেরেশতার রোল নম্বর, আমাদের রোল নম্বর। এবার আমরা এতদিন বোকার মতো কি করছি? এক হয়ে কি এক হয়ে কি করছি? আল্লাহ হয়তো তুই তিনকা তো কিন্তু কেন করিস? আল্লাহ পাক বলে যে জান্নাত স্পেশাল কিছু না, তো জান্নাত তো আদেশে তৈরি। তোরা তো আমি আল্লাহ, জান্নাতকে দিয়ে তোদেরকে দামি বানাবো না। তোরা যাওয়ার পরে জান্নাত দামি হবে। তুই কেন জান্নাত খুঁজস? তো মওলা কি খুঁজবো? রব্বে কারীম বলে জান্নাতের খালিককে খোঁজ, জান্নাতের মালিককে খোঁজ। আমি রব যদি তোর হয়ে